নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। রাজ্যে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়ে গেছে, যদিও সেটা অসম্পূর্ণ, কারণ এখনো বিচারাধীন রয়েছে 60 লক্ষেরও কিছু ভোটারের ভাগ্য। বিচার বিভাগীয় আধিকারিকরা বা জুডিশিয়াল অফিসাররা তারা তাদের ভাগ্য নির্ধারণ করবেন বা করছেন অলরেডি। বাট এই যে এসআইআর এর তালিকা প্রকাশ হলো, চূড়ান্ত ভোটার তালিকা, যা আজকে কমিশন প্রেস মিট করে জানিয়েছে, তার আগে থেকে দুপুরের পর থেকে অবশ্য ওয়েবসাইটে দেখা যাচ্ছিল। কিভাবে এই তালিকা আপনি দেখতে পারবেন এ নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করে রেখেছি, গতকালই করেছি। তো সেই ভিডিওটা আপনারা গিয়ে দেখে নিতে পারবেন যে আপনি আপনার নামটা যদি এখনো দেখা না হয়ে থাকে, তো কিভাবে খুব সহজে আপনি আপনার নামটা দেখতে পারবেন, সেই ভিডিওটা গিয়ে ওয়াচ করুন। তো আজকে যে ভোটার তালিকা বেরিয়েছে, এর আগে আমরা জানি যে খসড়া ভোটার তালিকা বেরিয়েছিল, তাতে 58 লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছিল। প্রায় 58,20,000-এর মতন নাম বাদ গিয়েছিল খসড়া ভোটার তালিকাতে। আজকে আরো বেশ কিছু ভোটারের নাম বাদ গেল এই চূড়ান্ত ভোটার তালিকা থেকে, যদিও সেটা অসম্পূর্ণ। আজকে কত বাদ গেল? আপাতত যেটা বাদ গেছে সেটা হচ্ছে 5,46,053 জনের নাম। আগে ছিল 58,20,000-এর মতন, আজকে বাদ গেল 5,46,053 জনের নাম। খসড়া তালিকায় নাম ছিল 7,08,16,630 জনের। খসড়া তালিকার এটা নাম ছিল। তালিকায় বাদ পড়েছিল 58,20,899 জনের। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত বাদের হিসেব দাঁড়ালো 63,66,952 জনের নাম। মানে আগের 58,20,000 সামথিং 899, তার সঙ্গে আরো যে বাদ গেল 5 লক্ষেরও কিছু বেশি নাম, সংখ্যাটা আপনাদের বললাম 5,46,053 জন। এই দুটোকে যোগ করলে দাঁড়াচ্ছে 63,66,992 জন। এর মধ্যে 6 নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম যুক্ত হচ্ছে 1,82,036 জনের নাম। 8 নম্বর ফর্মের মাধ্যমে নাম যুক্ত হয়েছে 6,671 জনের। তাহলে আজকে অর্থাৎ শনিবার দিন যে তালিকা প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী রাজ্যের মোট ভোটার সংখ্যা হলো 7,59,284 জন। আবার বলছি, 7,59,284 জন। এবং এই যে তালিকা বেরিয়েছে এর সঙ্গে কিন্তু ওই 60,06,675 জনের নামও রয়েছে, যেটা বিবেচনাধীন লেখা রয়েছে বা অ্যাডজুডিকেশন স্ট্যাম্প দেওয়া রয়েছে। অর্থাৎ সেইখান থেকে 60 লক্ষ থেকে যদি আরো কিছু নাম বাদ যায় তাহলেও সংখ্যাটা আরো বাড়বে, কারণ এমনিতেই ওভারঅল যদি আমি রাফলি বলি 63 লক্ষ নাম বাদ গেছে, 63 আরো কিছু মিলিয়ে মিশিয়ে ধরুন 64 লক্ষ নাম বাদ গেছে। আর এই 60 লক্ষ থেকে যদি আরো কিছু বাদ যায় তাহলেও সংখ্যাটা গিয়ে আরো বাড়বে খুব স্বাভাবিকভাবে। তবে যদি ধরুন 60 লক্ষই বাদ চলে যায় তাহলে 1,20,00,000 হয়ে যাবে। তো 7 লক্ষই তো বাদ যাবে না, এখান থেকে কিছু ইনক্লুড নিঃসন্দেহে হবে, ধরে নেওয়া যেতে পারে। তো রাফলি আমি একটা অনেকদিন আগেই বলেছিলাম যে 80 লক্ষ মতন নাম বাদ যাবে, সেই হিসাবের কাছাকাছি যাবে বলে আমার অন্তত মনে হচ্ছে। আমরা দেখেছি যে এসআইআর পর্বে একাধিক ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছিল। আজকে এই তালিকা প্রকাশ করতে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্বীকার করে নিয়েছেন কিছু ভুল ভ্রান্তি হয়েছে। মানে ভাবুন, আপনি আমি যে তালিকা থেকে ভোট দেব বা যারা ভোটাধিকার পেলেন, যে বা যারা এই কাজগুলো করলেন, কমিশনের সিইও মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বলছেন যে কিছু ভুল ভ্রান্তি হয়েছে। তারপরেও এই প্রক্রিয়া চলবে। তবে তিনি এটাও বলছেন যে যেটা ভুল হয়েছে এত বড় প্রক্রিয়া করতে গিয়ে সেটা খুবই সামান্য, এবং তিনি বলছেন যে যেখানে যেখানে ভুল হয়েছে কমিশন সেখানে পদক্ষেপ করবে। এটা গেল একটা দিক। নতুন ভোটার কত হয়েছে জানেন? 1,88,707 জন হয়েছে নতুন ভোটার। বেশ কিছু নাম বাদ চলে গেছে এমন, যেমন ধরুন
বিধায়কের নাম বাদ চলে গেছে, কাউন্সিলরের নাম বাদ চলে গেছে। হ্যাঁ, তো এরকম ছবিও কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু সবচেয়ে আলোচ্য বিষয় যে যেই দুটো বিধানসভা কেন্দ্র নিয়ে, যে এই দুটো বিধানসভাতে কত নাম বাদ গেল। এক হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্র, আর একটা হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। ভবানীপুর কেন্দ্রে খসড়া ভোটার তালিকাতেই বহু নাম বাদ চলে গিয়েছিল, প্রায় 44,000 মতন বাদ গিয়েছিল খসড়া ভোটার তালিকাতে, যেটা ডিসেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। ওই সময় নন্দীগ্রামে বাদ গিয়েছিল 10,000 নাম, 10,500, 10,000-এরও কিছু বেশি ভোটারের নাম বাদ গিয়েছিল। এবং আজকেও অর্থাৎ এই চূড়ান্ত ভোটার তালিকাতেও বেশ কিছু ভোটারের নাম বাদ গেছে দুটো কেন্দ্রেই। এবং ভবানীপুর কেন্দ্রে এখনো বহু মানুষের নাম কিন্তু বিচারাধীন রয়েছে। যদিও যে পরিমাণ বাদ গেছে নাম চূড়ান্ত ভোটার তালিকাতে, তাতে দেখা যাচ্ছে ভবানীপুরে অনেক বেশি, নন্দীগ্রামে কিছুটা কম। খসড়া তালিকায় ভোটার সংখ্যা বেড়েছে নন্দীগ্রামে, খসড়া তালিকার তুলনায় ভোটার সংখ্যা নন্দীগ্রামে বেড়েছে। খসড়া তালিকার চেয়ে 770 জন ভোটারের নাম বৃদ্ধি পেয়েছে সেখানে। অন্যদিকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে খসড়া তালিকার তুলনায় কমেছে, খসড়া তালিকার থেকেও কমে গেছে 2,324 জনের ভোটারের নাম। একদিকে তৃণমূল নেত্রী, অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আচ্ছা, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 1,61,525 জন ভোটারের নাম ছিল। নতুন তালিকায় এর সঙ্গে জুড়েছে 18 জন ভোটারের নাম। ভাবুন, খসড়া তালিকায় যারা ছিলেন তাদের মধ্য থেকে বাদ গিয়েছে 2,342 জনের নাম। আপাতত ভবানীপুর বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত তালিকায় নাম রয়েছে 1,59,201 জনের। অন্যদিকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকায় বর্তমানে 2,68,378 জনের নাম রয়েছে। গত বছর ডিসেম্বরে প্রকাশিত খসড়া তালিকায় নাম ছিল 2,67,608 জনের, অর্থাৎ এখানে চূড়ান্ত তালিকায় নাম সংযোজন হয়েছে। কতজন নাম সংযোজন হয়েছে জানেন? 1,167 জনের নাম সংযোজিত হয়েছে। নন্দীগ্রামের চূড়ান্ত তালিকা থেকে নতুন করে বাদ গিয়েছে 397 জনের নাম। ভবানীপুর কেন্দ্রে এখনো অমীমাংসিত রয়েছে, বা ওই বিচার বিভাগীয় আধিকারিকদের বিবেচনার মধ্যে রয়েছে 14,154 জনের নাম। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামেও অমীমাংসিত রয়েছে কিছু ভোটার, সেটা হচ্ছে 8,819 জন। ভবানীপুরে 14,000, নন্দীগ্রামে 8,819 জনের নাম রয়েছে বিবেচনাধীন। ফলত বোঝা যাচ্ছে যে দুটো কেন্দ্রেই কিছু নাম বাদ গেছে, কিছু নাম ইনক্লুডও হয়েছে। এবং রাজ্য রাজনীতিতে এই দুটো কেন্দ্রের দিকেও মানুষের নজর নিঃসন্দেহে ছিল। তারা জানতে চাইছিলেন যে কি হয় কি হয়। এই এসআইআর প্রক্রিয়া করতে গিয়ে বহু মানুষের প্রাণ গিয়েছে, বহু মানুষ, বহু বিএলও আত্মহত্যা করেছে, তারা এই কাজের চাপ নিতে পারছিল না। তারপরে গিয়ে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলো। এবার যদি আপনাদের বলি যে এই ভোটার তালিকাতে বা এই চূড়ান্ত ভোটার তালিকাতে কিন্তু তবু আমি বলবো যাদের যাদের নাম রয়েছে, আমি কয়েকজনেরও শুনতে পাচ্ছি যে এমন অনেকজনের নামেরও কিন্তু, যাদের নাম উঠে গিয়েছে চূড়ান্ত তালিকাতে, সেখানেও কিন্তু বহু ভুলভ্রান্তি রয়ে গেছে। সবটা যে নির্মূল হয়েছে এখনো পর্যন্ত তা নয়। এবং এখনো 60 লক্ষ নাম তো রয়েছে, সেখান থেকে দেখা যাক কত কি ওঠে, কতজনের নাম ইনক্লুড হয়, কতজনের নাম একেবারে বাদ চলে যায়। আচ্ছা, আপনাদের আর একটা জিনিস বলবো, এই বাদের তালিকায় খোদ কাউন্সিলর এবং তার মায়ের নাম রয়েছে। আমডাঙ্গায় 3বারের বিধায়কের নামও বিবেচনাধীনের তালিকায় রয়েছে। এছাড়াও বীরভূম জেলা পরিষদের তৃণমূল সভাধিপতি কাজল শেখ এবং তার মায়ের নামও রয়েছে ওই বিবেচনাধীনের তালিকাতে। ভাবুন, জেলা পরিষদের সভাধিপতি, কেউ 3বারের বিধায়ক, মানে সে তো অলরেডি তার যে নমিনেশন ফাইল করে সেখানে তার তথ্য দিয়েই থাকে, তারপরও তাদেরকে শুনানিতে ডাকা হয়। এরকম বহু লোককেই হয়েছে। অমর্ত্য সেন আমাদের রাজ্যে
সাংসদ দেব, তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব কিংবা জয় গোস্বামী, এরকম বহু বিশিষ্ট ব্যক্তিদের ডাকা হয়েছিল। এটা বলেছিল যে দিলীপ ঘোষ সহ বিজেপি নেতারা বলেছিলেন যে এইসব ইচ্ছে করে করা হয়েছে বিএলওদের কাজ, তৃণমূলের কাজ, যাতে মেলাইন করা যায় নির্বাচন কমিশনকে, সে কারণে করা হয়েছে। কিন্তু আসলে দেখা যাচ্ছে বিষয়টা তা নয়। আচ্ছা, নৈহাটি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকারের নাম এই তালিকাতে নেই। বাদে দেখা যাচ্ছে যে তার নাম এবং তার মায়ের নাম আরতি সরকারের নামও কিন্তু বিবেচনাধীনের তালিকায় চলে গেছে। আচ্ছা, আচ্ছা, সরি, আমি একটা বললাম সুশান্ত সরকার এবং আরতি সরকারের নামের পাশে লেখা রয়েছে ডিলিটেড। ভাবুন, ডিলিটেড লেখা রয়েছে, বিবেচনাধীনও নয়, ডিলিটেড লেখা রয়েছে, অর্থাৎ এদের নাম তুলে দেওয়া হয়েছে, তালিকা থেকেই বাদ চলে গেছে। জানি না তারা আর সুযোগ পাবেন কিনা, যদিও তারা অ্যাপিল করতেই পারেন, আদালতের কাছে কি অ্যাপিল করতে পারেন। আচ্ছা, প্রকাশিত তালিকা অনুযায়ী প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকায় বীরভূমে বাদ পড়েছে 12,000 নাম, বিবেচনাধীন 1,60,000। এই বিচারাধীনের তালিকায় রয়েছে বীরভূমের তৃণমূল নেতা কাজলের নাম, তার মায়ের নামের পাশেও লেখা রয়েছে বিচারাধীন। উত্তর 24 পরগনার আমডাঙ্গা 3 বারের বিধায়ক রফিকুর রহমান, তার নামও ওই একই তালিকায় রয়েছে, অর্থাৎ তার নামও রয়েছে বিবেচনাধীনের তালিকায়। কমিশন এবং বিজেপিকে একযোগে খুব স্বাভাবিকভাবেই তোপ দেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলত এমন বহু নামই দেখা যাচ্ছে যারা হয়তো ভোট দিয়েছেন এতবার, এত বছর ধরে তারা রয়েওছেন, জীবিত রয়েছেন, কেউ বা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, বিধায়ক হয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি হয়েছেন কিংবা কাউন্সিলর হয়েছেন, তাদেরও নাম হয় বাদ চলে গেছে বা বিচারাধীনের তালিকায় রয়েছে। মানে ভুলভ্রান্তি হয়তো বলছেন কম হয়েছে সিইও মনোজ আগরওয়াল, কিন্তু ভুলভ্রান্তিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। মতুয়াদের বহু নাম বাদ চলে গেছে, খসড়া তালিকাতেই গিয়েছিল, আরো কিছু বিবেচনাধীন আর বেশ কিছু নাম বাদ চলে গেছে। এখন শান্তনু ঠাকুরের কোনো দায় নিতে চাইছেন না, আশ্চর্য রকমের বিষয় আর কি। যে শান্তনু ঠাকুর বলছিলেন যে নাগরিকত্ব পেয়ে যাবেন সবাই, পেয়ে গেলেই তারা বৈধ ভোটার হয়ে যাবে, তিনি এখন এসবের কোনো দায় নিচ্ছেন না, তিনি সরাসরি নির্বাচন কমিশনের ঘাড়ে ঠেলে দিচ্ছেন। তিনি বলছেন কেউ বাদ যাবে না, কেউ দেশের বাইরে যাবে না। যে শান্তনু ঠাকুর বলছিলেন ডিটেনশন ক্যাম্প তৈরি করবেন, অর্থাৎ সময়ে সময়ে মানুষের বক্তব্য কেমন পরিবর্তন হয়ে যায়, তাই না? তো যাই হোক, আজকে এটা পুরোটাই তথ্য নির্ভরই একটা ভিডিও করলাম। অনেকের মধ্যে এখনো আশঙ্কা দোলাচল রয়েছে, নাম হয়তো দেখতে পাচ্ছেন না বা দেখে উঠে পারেন, দেখতে মানে দেখা হয়ে ওঠেনি। সো প্লিজ আপনারা, আমি যে পদ্ধতি বলেছি সেই পদ্ধতিতে খুবই সহজ, সেখানে যান, অর্থাৎ ওই ceo.westbengal.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনার নাম, এপিক নাম্বার দিলেই কিন্তু আপনি দেখতে পারবেন ডিটেল আপনার ভোটার তালিকাতে নাম আছে কি নেই। আর এটাই রইল, এরপরে পরে পরে আরো যখন তথ্য আসবে, আরো বেশ কিছু তথ্য তো আমরা আগামী দিনে আশা করব পাবো, যেমন যেমন পাবো তেমন তেমন আপনাদেরকে সেই ডিটেল দিতে থাকবো। তবে ঝাড়গ্রামে সবচেয়ে কম ভোটারের নাম বোধহয় বাদ গেছে, ঝাড়গ্রাম, এটা একটা ভালো দিক। যাই হোক, সেখানকার মানুষের নাম হয়তো অনেকদিন ধরে বাদ ছিল, সেখানে তাদের নাম অনেক কম বাদ গিয়েছে। আচ্ছা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে, অনেক তথ্য অনেক দিয়েছি, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে আপনি যেটা করতে হয় সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, নোটিফিকেশন পাবেন যখন আমি কোনো নতুন ভিডিও দেবো। আজ এখানেই থামলাম, থ্যাংক ইউ।